হেই, কেমন আছেন সবাই? আজকে আবারও হাজির হলাম এম গ্রাফিক স্টুডিওর পক্ষ থেকে। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবারও। যাই হোক, আমি বরাবরের মতো কথা কম কাজ বেশি, সেটাতেই ভালোবাসি। একটু ফান করলাম, সরি। আচ্ছা, আজকে আমরা এই টুলসগুলো নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে প্রথমে ক্রপ টুল নিয়ে আলোচনা করব, তারপরে আইড্রপার টুল এবং শেষে স্পটেলিং ব্রাশ টুল এবং এইসব নিয়ে আলোচনা করব। যাই হোক, আমি প্রথমে ক্রপ টুল নিয়ে আলোচনা করার জন্য একটা ইমেজ নিয়ে আসতেছি। একটা ইমেজ আনার জন্য ফাইল থেকে নিউ, সরি, ফাইল থেকে ওপেন এর শর্টকাট কি কন্ট্রোল ও, কন্ট্রোল প্লাস ও। এটা ক্লিক করলে যখন একটা ফাইল নিয়ে আসলাম। আচ্ছা, এখন ক্রপ মানে কি? আমরা তো সাধারণত কম বেশি সবাই মোবাইল ইউজ করি, স্মার্টফোন। আমরা তো জানি যে ক্রপ মানে সাধারণত কোনো কিছু কাটা, কেটে ছোট করা। মানে হচ্ছে কোনো বিষয় বা কোনো ইমেজ বা কোনো ফাইলকে ক্রপ করার মাধ্যমে, মানে কাটার মাধ্যমে রিসাইজ করা অথবা ছোট করা, বা আপনার প্রয়োজনীয় মতো অথবা আমার প্রয়োজন মতো নির্দিষ্ট একটা সাইজ তৈরি করা। ক্লিয়ার? আচ্ছা, দেখেন আমি এই ইমেজটা সিলেক্ট করার পর ক্রপ টুলটা ক্লিক করলে এরকম চতুর্পাশে, আমি দেখাচ্ছি, চতুর্পাশে একটা করে বক্সের মতো দেখাচ্ছে। এটা দ্বারা বোঝাচ্ছে যে এখানে যদি রেখে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা হয় তাহলে এটাকে সিলেক্ট করা যাবে। আমি এটাতে যদি এই অপশনটাতে ক্লিক করি তাহলে এটা ওকে হয়ে যাবে। দেখেন এই যে এইটুকু আমার ইমেজটা এখন কত বড় একটা ইমেজ, এই ছোট একটা ইমেজ হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, এখন আপনি এটাতেও করতে পারবেন, অথবা কিবোর্ডের ইন্টার প্রেস করলেও এটা ক্রপ করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবেন। আচ্ছা, এই গেল এটা ম্যানুয়ালি একটা সিস্টেম। এখন আপনার তো প্রয়োজন হতে পারে যে না, আমি আমার নির্দিষ্ট একটা সাইজ দিব, সেই সাইজ অনুযায়ী আমি আমার ইমেজটাকে ক্রপ করব। সেক্ষেত্রে আপনি এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উইডথ, এটা হচ্ছে হাইট। এখানে বাই ডিফল্ট অবস্থায় কিছুই লেখা নেই এবং লেখা থাকবেও না, আপনাকে বুঝে নিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে মনে করেন আমি দিলাম 3 ইঞ্চি, আইএনতে ইঞ্চি। দেখেন এখানে 3 ইঞ্চি দেওয়ার সাথে সাথে এখানে 3 ইঞ্চি সিলেক্ট হয়ে গেছে। ক্লিয়ার? এবং এখানে যদি আমি দেই 5 ইঞ্চি, দেখেন এই হরিজন্টালে আমার লম্বা, আমার কথা উপর থেকে নিচে আমার 5 ইঞ্চি সিলেক্ট হয়ে গেছে। এটাকে আমি এখন যে কোনো জায়গায় মডিফাই করে ইন্টার প্রেস করলে দেখেন এই ইমেজটা আমার চলে আসলো। 3/5 ইঞ্চি ইমেজ আমার হয়ে গেল। আমি কন্ট্রোল জেড প্রেস করে আবারও ব্যাকে চলে আসলাম। আচ্ছা, এই গেল, এটা হচ্ছে আপনার নির্দিষ্ট সাইজ। এবং আপনি, আচ্ছা, আমি 3/5, আপনি মনে করেন আপনি ভুলে 3/5 দিয়ে ফেলছেন। এখন আপনি চাচ্ছেন যে আপনারটা হতো 5/3, মানে উইথ 5 ইঞ্চি, হাইট 3 ইঞ্চি। এখন আপনাকে এটা আবার ডিলিট করতে হবে, কপি করে হয়তো এখানে দিতে হবে, তো হয়তো নতুন করে আবার দিতে হবে। কিন্তু আপনি এটা করবেন না। আমি তো প্রথমেই বলে রাখছি একটা কথা, প্রথম ভিডিওতে আমি একটা কথা বলেছি যে ফটোশপে কাজ করার সময় আপনারা সহজে হতাশ হবেন না। হতাশ না হয়ে বিকল্প কিভাবে উদ্ধার পাওয়া যায় এই চিন্তা ভাবনা করবেন। দেখেন বিকল্প কিন্তু ফটোশপে অনেক আছে, একটার বিকল্প একটা আছেই। আপনি একটা কাজকে সমস্যা পড়ছেন, আপনি যেভাবে সমস্যায় পড়েছেন ঠিক সেই সেম ভাবেই সমস্যা থেকে মানে সলভ হয়ে আসবেন আর কি। সেটাই আমি বোঝাতে চাচ্ছি। দেখেন আমি মনে করেন আমি এখানে ভুলে দিয়ে ফেলছি, জাস্ট আমি এই কোডটা ক্লিক করলে আবার এটা সঠিক হয়ে যাচ্ছে। আমি হরিজন্টালে 3 ইঞ্চি এবং ভার্টিক্যালে 5 ইঞ্চি দিতে পারতেছি।
আবার যদি মনে করেন যে না এটাই ভুল, আবার ক্লিক করবেন, আবার আগের অবস্থায় চলে আসবেন। দেখছেন এই বিষয়গুলো, এগুলো এগুলো হচ্ছে ট্রিক্স, এগুলো অনেকে দেখায় না। আসলে অনেক প্রফেশনাল ফটো এডিটর অথবা অনেক গ্রাফিক্স ডিজাইনার এগুলো দেখায় না বা দেখাইতে চায় না, এরকম গোপন কিছু কথা বলতে চায় না। আমি সবার কথা বলছি না, হাতে গোনা 2-4 জনের কথা বলছি। আমি অনেক ভিডিও দেখেছি এরকম দেখায় না। আচ্ছা এরপরে আসতেছে, আচ্ছা আরেকটা জিনিস আমি বুঝাই দিই। সাপোজ আমি এটাকে ক্রস করলাম এবং এখানে কোনো সাইজ দিলাম না, এখানেও কোনো সাইজ দিলাম না। দেখেন সাইজ না দেওয়ার কারণে এখানে কি লেখা আসছে, আনকনস্ট্রাইনেড। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? আমি একটু জুম করে দেখাচ্ছি। এখানে লেখা আসছে আনকনস্ট্রাইনেড, তার মানে এখানে কোনো সাইজ নেই। এখন আপনি যখনই এখানে 3/6 দিবেন, এখানে লেখা আসছে কাস্টম। এখানে লেখা কি আসছে, এখানে যখনই আপনি কোনো একটা সাইজ দিয়েছেন এখানে লেখা চলে আসছে কাস্টম। তার কারণ হচ্ছে আপনি যে সাইজটা দিবেন সেটাই হচ্ছে আপনার কাস্টম সাইজ। তার মানে হচ্ছে এটা আপনি ফটোশপের ধার করা কোনো সাইজ না, এটা হচ্ছে আপনার একান্তই ব্যক্তিগত এবং পার্সোনাল একটা সাইজ। ক্লিয়ার? আপনি যখনই এখানে আপনার নিজস্ব কোনো সাইজ অ্যাপ্লাই করবেন তখন সেটা হবে কাস্টম সাইজ। আচ্ছা এরপরেও এখানে ফটোশপের কিছু বাই ডিফল্ট সাইজ দেওয়া আছে। ক্লিয়ার? যে সাইজগুলা সাপোজ 1/1 স্কোয়ার, আমি যদি এটাকে ক্লিক করি এরকম একটা চতুর্পাশের সমান একটা স্কোয়ার বক্স আসবে। এরপর আমি 4/5 এটা যদি ক্লিক করি এটা এই সাইজে থাকবে। জাস্ট এগুলো একটা সাইজ মুড, দেখেন এগুলো এক একটা সাইজ মুড, এগুলো ফটোশপের বাই ডিফল্ট ভাবে দেওয়া আছে। যদি কারো প্রয়োজন কখনো পড়ে এগুলা দিয়ে কাজ করতে পারবে। ঠিক আছে? আচ্ছা এরপরে এখানে আসতেছে, আমি এখান থেকে দেখাচ্ছি সেভ প্রিসেট। সরি কোথায় গেল, এই যে এখানে সেভ প্রিসেট। তার মানে হচ্ছে মনে করেন আপনি একটা বায়ারের কাজ পেয়েছেন, 100 ইমেজের কাজ পেয়েছেন, যেটা যে কোনো একটা সাইজে, সরি 2টা বা 3টা সাইজে রিসাইজ করতে পারবে। এরকম কাজ অনেক পাওয়া যায় মার্কেট প্লেসে। বিভিন্ন পিকচার দিবে আপনাকে, ছবি দিবে, দেওয়ার পরে বলবে যে এত বাই এত আমার এই ইমেজগুলো সাইজ করে দাও। সেক্ষেত্রে মনে করেন আমার এরকম 100টা ছবি আছে, আমি দেখাচ্ছি আবার। আচ্ছা মনে করেন এটা আপনার বায়ার দিয়েছে, আপনাকে বলল যে 3 ইঞ্চি বাই, সরি আমি 3/5 ইঞ্চি এরকম এরকম ছবিগুলো ক্রপ করে দাও। আমার 100টা ছবি আছে, সবগুলো ছবি 3/5 ইঞ্চি ভাবে এভাবে ক্রপ করে দাও। এখন আপনি কি করবেন তাহলে, প্রতিটা ছবি আনবেন এবং এখানে কি করবেন, সাইজ দিবেন, ওকে করবেন, তারপরে, তাই না? এটাই তো হওয়াটা স্বাভাবিক। আচ্ছা সেক্ষেত্রে আপনি যদি সেভ প্রিসেটে ক্লিক করেন এবং এখানে যদি আপনি আপনার নির্দিষ্ট সাইজটা এখানে যদি আপনি দিয়ে রাখেন তাহলে কি হবে, এই সাইজটা অটোমেটিক্যালি ওখানে সেভ হবে। যেমন আমি এখানে 100/150, সরি 1500 হয়ে গেছে, 150 দিয়ে ওকে দিলাম। এখানে দেখেন 100/150, তার মানে হচ্ছে এত। এখানে সাইজটা দেখেন সেট হয়ে গেছে। এখন মনে করেন এটাই বায়ারের সাইজ। এখন আপনি কি করবেন, প্রতিবার ইমেজটা আনার পর খালি জাস্ট এখানে যাবেন, যে এটা সরি এখানে আসবেন, আপনার যে সাইজটা এটা ক্লিক করবেন, এই যে হয়ে গেছে, ইন্টার প্রেস করবেন, ওকে, আপনার ইমেজটা কি হয়ে গেল, রিসাইজ হয়ে গেল। তার মানে আপনার নিজস্ব একটা সাইজকে এখানে আপনি সেভ করে রাখতে পারবেন। আমি কি আপনাকে বুঝাতে পারছি? এরপরে যদি আপনি ডিলিট করতে ইচ্ছা হয় এখানে ডিলিট প্রেস করবেন, ডিলিট, এই যে ওকে ডিলিট, ইয়েস, বাস ডিলিট হয়ে গেল। দেখেন আপনার সাইজটা নেই। জাস্ট এইটাই। এরপরে আসতেছে কাস্টম সাইজ যেগুলো দিবেন তার রেজুলেশন কেমন হবে, হাইট কত ইঞ্চি, উইথ কত ইঞ্চি, এবং সেটা পিক্সেল আকারে দিবেন না ইঞ্চি আকারে প্রকাশ করবেন না সেন্টিমিটার আকারে প্রকাশ করবেন, এগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারেন। এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেল, এগুলো সাধারণত লাগে না।
কারণ ম্যাক্সিমাম ছবি সাইজ করার সময় আমাদের নির্দিষ্ট সাইজ থাকে, সেটা আমরা এখানে দিয়ে করে ফেলতে পারি। কেমন? এই গেল ক্রপ টুলের প্রাথমিক ধারণা। এখন আমি তো দেখালাম ক্রপ টুলের ধারণা, তাহলে কি পার্সপেক্টিভ ক্রপ টুলের বিষয়টাও কি তাই? না, এটা একটু ভিন্ন। সেটা হচ্ছে এটা একটু অ্যাঙ্গেল মানে স্টেট টাইপের কাজ করবে, স্টেট ফরওয়ার্ড কাজ করবে। যেমন এখানে আমি ক্লিক করলাম, এখানে আমি ক্লিক করলাম, জাস্ট এখানে আমি ক্লিক করলাম, আর ইন্টারপ্রেস করলে দেখেন এটা আমি অ্যাঙ্গেল আকারে ক্রপ করেছি, অ্যাঙ্গেল মাথাটা অ্যাঙ্গেল আকারে ক্রপ করেছি। ইন্টারপ্রেস করে দেখেন এটা আমার সামনে সোজাভাবে নিয়ে আসলো। ওকে ফাইন, আমি দেখানোর জন্য আমি আপনাদেরকে গুগলে নিয়ে যাচ্ছি। আমি এখানে বক্স লিখে সার্চ করছি আপনাদের বোঝানোর জন্য। আমি একটা গুগল থেকে একটা বক্স টাইপের একটা ইমেজ নিয়ে আসার চেষ্টা করতেছি, একটু ওয়েট করবেন প্লিজ। এর ফাঁকে বলে নেই, এক কথা বারবার বলতে ভালো লাগে না, তারপরেও বলতে হচ্ছে, আপনাদের একটা লাইক, শেয়ার বা কমেন্টস আমাকে নিত্য নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ প্রদান করে। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? আমি আশা করব আপনারা লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে আমার ভিডিও তৈরি করার উৎসাহ যোগাবেন। আমি আর কিছু চাচ্ছি না আপনাদের কাছে টাকা পয়সা চাচ্ছি না, কিছু চাচ্ছি না। এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি, আপনারা যদি একটু লাইক, শেয়ার না দেন, বন্ধু বান্ধবরা সহ যদি না দেখেন, তাহলে তো এটা আমার সার্থকতা হলো না। আচ্ছা, যাই হোক, একটু বেশি কথা বলে ফেললাম, সরি। আমি এটা ডেস্কটপে সেভ করতেছি, ডেস্কটপ সেভ, মিনিমাইজ, ফটোশপটা নিয়ে আসতেছি আবার। ওকে, আমি কন্ট্রোল ও প্রেস করে ইমেজটা নিয়ে আসার চেষ্টা করতেছি বক্সে। এই যে বক্সটা নিয়ে আসলাম। আচ্ছা, মনে করেন একটা বায়ার আপনাকে তার কিছু টেক্সট দিল অথবা তার লোগো দিল, বলল যে আমার এই লোগোটা আপনি এই অংশটায় এখানে যেভাবে আছে এইভাবে এখানে আমার লোগোটা সেট আপ করেন, অথবা আমার কোনো টেক্সট আপনি এই বক্সটায় সেট আপ করে দেন, আমার এটা প্রয়োজন আছে। তখন আপনি কি করবেন? ঠিক সেই সময় আপনি এই পার্সপেক্টিভ ক্রপ টুলটার মাধ্যমে এইভাবে একদম স্কয়ার রেশিও দেখে শুনে ঠান্ডা মাথায় ভালোভাবে সিলেকশন করবেন। প্রথমে দেখেন আমার এটা সামনে চলে আসলো। মনে করেন আমি এখানে কোনো কিছু লিখবো না, জাস্ট কিছু কালার অ্যাপ্লাই করব, জাস্ট এটাই মনে করেন আমার কাজ। যেমন আমি কিভাবে কালার অ্যাপ্লাই করতেছি, কি করতেছি না করতেছি, এটা এখন আপনাদের জানার চেষ্টাও করিয়েন না, পরে জানিয়েন তাই হবে। ওকে, কোথায় গেল বক্সের ছবিটা আমার? আমি আবারও বক্সটাকে, আচ্ছা মনে করেন আমি এটা আমি সেভ করি এখন, কেমন? সেভ অ্যাজ, এবং কোথায় গেল? আমি ডেস্কটপে সেভ করে রাখতেছি একটা নাম দিয়ে। আচ্ছা, ওকে, এখন আমি এটাকে ক্লোজ করে দিই এবং ওপেন থেকে ডেস্কটপ থেকে আমি ওই এটা এবং এই বক্সটাই দুইটা সহ ওপেন করতেছি। আচ্ছা, ওকে, আমি এখন এই ইমেজটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। এখন আমি এর পূর্বের টিউটোরিয়ালে আপনাদেরকে দেখিয়েছি কি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি এর আগে এটাকে এখানে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব, যাতে এটার কি যেন বলে স্কয়ার রেশিও নষ্ট না হয়। এখন আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম করার পর জাস্ট আমি এটাকে 90% রোটেট করব। রোটেট হয়ে গেল। এখন এটাকে আমি ডিস্টোর্টে ক্লিক করব, রাইট বাটন প্রেস করে ডিস্টোর্ট ক্লিক করে জাস্ট আমি এটাকে যেখানে যে অবস্থায় ছিল সেখানে সেই অবস্থায় আমি এটাকে বসিয়ে দিলাম। দেখেন আমি এই অবস্থায় এটাকে এখানে বসিয়ে দিলাম। একদম আপনার নিখুঁত, বা এগুলো কাজ অবশ্য নিখুঁত কাজ, এগুলো সময় নিয়ে করতে হয়। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, দেখানোর কথা তাই দেখাচ্ছি, আর কিছু না।
আপনারা সময় নিয়ে ধীরে আস্তে নিখুঁতভাবে করবেন। আর সবচেয়ে বড় কথা, আপনারা এই কাজগুলো প্র্যাকটিস করবেন এবং আমাদের যে সিক্রেট গ্রুপ আছে আমি অ্যাড করে দিব, সেখানে অবশ্যই আপনারা এই কাজগুলো জমা করবেন, যাতে আপনাদের কাজের ভুল আমি ধরতে পারি, ভুল ধরে আপনাদের ভালো কোনো পরামর্শ দিতে পারি। ওকে, দেখেন এখন আমার এই পাশটা তৈরি হয়ে গেল। মনে করেন এটা বায়ার আপনার বলছে যে এখানে শুধু কালার করে দাও, সাপোজ এইটাই। দেখেন এইটুক কাজ করলাম, খুব বেশি সময় লাগলো না, বেশি সময় লাগলো না, কিন্তু এইটুক কাজের বিনিময়ে আপনি $5 $10 বাইরের কাছ থেকে নিতে পারেন। এরকম ছোট ছোট কাজ অনেক পাওয়া যায়। এই গেল পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজ। আমি কি আপনাকে বুঝাইতে পারছি? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আসতেছে, আমি এটাকে কন্ট্রোল অল্টার জেড প্রেস করে একটু ব্যাগে আসলাম, কারণ আমার পুরো ইমেজটার দরকার ছিল। আচ্ছা সরি, এখানে এরপরে আসতেছে স্লাইস টুল। স্লাইস টুলের কাজ হচ্ছে, এটা যারা ওয়েব ডিজাইনের ক্ষেত্রে তাদের বেশি প্রয়োজন হয়, আমাদের বেশি প্রয়োজন পড়ে না, তারপর আমি একটু দেখাচ্ছি। মনে করেন আপনি এই ছবিটা বিভিন্ন, আমি এখানে এইটুক সিলেক্ট করলাম, এইটুকের মাঝে এখানে রাইট বাটন ক্লিক করে ডিভাইড স্লাইস। ডিভাইড মানে কি, মানে ভাগ করা, অনেকগুলো ভাগ করে ফেলবো। সাপোজ আমি এখানে ক্লিক করে এখানে টিকমার্ক দিয়ে এখানে তো একটা আছে, দেখেন এখন একটা আছে বিদায় এখানে আমার অন শো করতেছে। আমি এখানে যদি 8 দেই, মানে এটা হচ্ছে হরিজন্টালি ইনটু, ডিভাইড হরিজন্টাল ইনটু, মানে হরিজন্টালি 8, মানে 8টা ঘর হয়েছে বা 8টা কলাম হয়েছে, 1 2 3 4 5 6 7 8, দেখছেন? ওকে, ঠিক এখন আমি যদি ভার্টিক্যালি ক্লিক করে এখানে যদি আমি অনলি 4টা করে দেই, দেখেন 1 2 3 4টা হয়েছে, তার মানে 4 8টা 32টা পার্ট হয়ে গেছে। এখন আমি যদি এখন ওকে করে দিই, দেখেন 32টা জায়গায় আমার এটা একটা সিলেক্ট, এটা একটা সিলেক্ট, এটা একটা সিলেক্ট, তার মানে একটা ইমেজকে আমি ক্রপ করে একসাথে 32টা পার্ট করতে পারবো, মানে 32টা অংশ আমি করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি আরেকটু জিনিস দেখাই, একসাথে মানে এক ঢেলে দুই পাখি যেটাকে বলে, আমি সবসময় এটা করতে পছন্দ করি। এই কাজটার সাথে আমি স্লাইস সিলেক্ট টুলের কাজ দেখাবো। এখানে শুধু লেখা আছে সিলেক্ট, তার মানে শুধু সিলেকশন তৈরি করার কাজ। সাপোজ আমি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে একটু উপরে তুলে নিলাম, আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে এখানে থাকবে না, একটু উপরে তুলে নিলাম, বা একটু লেফটে সরাইলাম, অথবা আরেকটু উপরে নিলাম, এই ঘরটাকে একটু টেনে বড় করলাম, এই ঘরটাকে আরেকটু টেনে বড় করলাম, নিচের ঘরটাকে আরেকটু টেনে বড় করলাম, অথবা এই পাশটা আরেকটু টেনে বড় করা উচিত। ওকে, এইটাই হচ্ছে সিলেক্ট টুলের কাজ। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? আপনি যদি স্লাইস টুল দিয়ে করতে যাইতেন এটা হতো না, বাট সিলেক্ট টুল দিয়ে জাস্ট আপনি কোনো একটা জিনিসকে সিলেক্ট করে করবেন। আচ্ছা, এখন কি করবেন, আপনি ফাইলে যাবেন, ফাইল থেকে সেভ ফর ওয়েব, আমি আবারও বলতেছি, ফাইলে আসার পর সেভ ফর ওয়েবে ক্লিক করবেন। ক্লিয়ার? আচ্ছা, ক্লিক করার পরে একটু this operation could not be complete, then system cannot find the path specific. What? আচ্ছা, আমি একটু দেখছি কি প্রবলেম, আমি আবার আসতেছি। কি প্রবলেম হলো, আমি একটু কষ্ট করে, একটু প্রবলেম হয়ে গেছে, দেখি আমি কি প্রবলেমটা সলভ করার চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে, স্লাইডস এটুকু আমি সিলেক্ট করলাম, আমি একটা not be complete, the system cannot find the path specified. আমি সমস্যাটা আজকে নতুন ফেস করতেছি, আমি বুঝতে পারতেছি এটা সমস্যাটা কি। হয়তোবা আমার পিসিতে কোনো প্রবলেম হয়েছে, যাই হোক আমি
আচ্ছা আমি এক কাজ করি, আমি না হয় আজকে এই স্লাইস টুলটা না দেখে আমি যেহেতু ভিডিওটা আমার কন্টিনিউ করতে হবে, আমি আজকে অন্য টুলসগুলো দেখাই, আরেকদিন আমি এই দুটো টুলস দিয়ে একটু বিস্তারিত আলোচনা করে দিব, কেমন? আমি যেহেতু বুঝতে পারতেছি না আমার পিসির সমস্যাটা কি হচ্ছে, সুতরাং আমি আরেকদিন করব। আচ্ছা ওকে, এখন আমি আসতেছি আইড্রপার টুল। আইড্রপার টুলের কাজ হচ্ছে কালারকে সিলেক্ট করে। যেমন আমার এখানে একটা গ্রিন কালার, ফরগ্রাউন্ডে একটা গ্রিন কালার শো করতেছে, আমরা জানি উপরে একটা ফরগ্রাউন্ড নিচে একটা ব্যাকগ্রাউন্ড। আমি যদি এখানে একটা ক্লিক করি, জাস্ট আমার কাছে কেন যেন মনে হলো এই কালারটা আমার দরকার, আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে এই কালারটা এখানে সিলেক্ট হয়ে গেল। আমি যদি এই ঠোঁটের কালারটা নেওয়ার চেষ্টা করি, দেখেন এখান থেকে ঠোঁটের কালারটা আসলো। এরকম বাইরের কোনো নির্দিষ্ট কালার অথবা আপনার কোনো নির্দিষ্ট কালার যদি কখনো ভালো লেগে থাকে, সেটাকে আপনি পিক করার জন্য এই আইড্রপার টুলটা ইউজ করবেন। ক্লিয়ার? এটার কাজই আপাতত এইটুকুই আমি আপনাদেরকে বলে দিলাম, কেমন? এর শর্টকাট হচ্ছে আই। দেখেন এই যে এগুলোর শর্টকাট দেওয়া আছে, শর্টকাট বেশি ইউজ করা লাগে না সাধারণত, কারণ এখানে গ্রুপ টুলগুলোর একটা শর্টকাট অনেকগুলো থাকে। আচ্ছা, এরপর হচ্ছে কালার স্যাম্পলার টুল। এটা হচ্ছে একটু ডিফারেন্স, সেটা হচ্ছে আপনি এখানে যে কালারটা মানে পিক করলেন, এই কালারটা পিক করলেন, এই কালারটার ভিতরে কতগুলো কালার আছে অথবা আরজিবি অথবা সিএমওয়াইকে কালার কি আছে এবং তাদের পুরোটা পুরোপুরি ডিটেল দেখেন। আমি এখানে আইকন, আমি এইখানে মাউস পয়েন্টারটা রাখতেছি, বাট এই পাশে লক্ষ্য করেন, এই আপনারা একটু লক্ষ্য করেন, আমি এইখানে রাখতেছি বাট এখানে কালার চেঞ্জ হচ্ছে। দেখেন আমি এখানে নিয়েছি, কালার চেঞ্জ হচ্ছে। আমি এই চুলটার উপরে রাখছি, কালার চেঞ্জ হচ্ছে। চুলটার উপরে রাখতেছি, কালার চেঞ্জ হচ্ছে। ঠিক এরকম আপনারা বিভিন্নভাবে এখানে সিএমওয়াইকে এবং আরজিবি কালার মোড কতগুলো আছে এর একটা পুরো ইনফো দেখতে পারবেন, মানে পুরো স্ট্যাটিক্স দেখতে পারবেন। এটা হচ্ছে কালার স্যাম্পলার টুলের কাজ। ক্লিয়ার? এই গেল এটার কাজ। এরপরে আসতেছে, এগুলো বেশি লাগে না, তারপরে দেখাচ্ছি রুলার। সাপোজ আপনি এই পুরো ইমেজটাকে মেজারমেন্ট করতে চাচ্ছেন, আপনি জানেন না ইমেজটা কত, আর আপনি এখানে ক্লিক করে শিফট প্রেস করে জাস্ট যে পর্যন্ত ইমেজটা সে পর্যন্ত এনে ছেড়ে দিবেন এবং ছেড়ে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন কত আছে। এটার উইথ আছে কত, 906 পিক্সেল, হাইট আছে 0, তার মানে এটার কোনো ভ্যালু নাই। 1 পিক্সেল সমান কাজ করে এটা অবশ্য, এখানে 1 পিক্সেল না, সরি এটা 0 ভ্যালু আছে, কারণ এটা মেজারমেন্টের ক্ষেত্রে। ক্লিয়ার? এই গেল রুলার টুলের কাজ। আমি আচ্ছা, এই গেল রুলার টুলের কাজ। এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে নোট। সাপোজ কোনো একটা কাজ করার পর সেই কাজের বিস্তারিত যদি লিখে রাখতে চান, সেক্ষেত্রে আপনি নোট টুলটা ইউজ করতে পারেন। যেমন আমি এখানে নোট টুলটা ক্লিক করে এখানে আমি অনেক কিছু লিখতে পারি, হাবিজাবি লিখে আমি জাস্ট ইন্টার প্রেস করলাম, এটা রেখে দিলাম, ব্যাস এটা এখানে এই অবস্থায় নোট হয়ে গেল। আমি এখানে আরেকটা নোট করে এখানে আমি লিখতে পারলাম যে এখানে আমি এই কাজটা করেছি, এটা আপনি লিখতে পারেন, লিখে এভাবে নোট করে রাখতে পারেন। আপনি যখন পিএইচডি ফাইলটা সেভ করে রাখবেন তখন এই যেগুলো এইভাবে থাকবে, কোনো বায়ারকে দিলে বায়ার বুঝে যাবে যে এখানে নোট করা আছে। আপনি এখানে ডাবল ক্লিক করলে আপনি এখানে নোটগুলো দেখতে পারবেন, বায়ার এখানে দেখতে পারবেন। ঠিক আছে? এই গেল নোটের বিষয়। এবং নোটগুলা ইচ্ছা করলে এইভাবে ডিলিটও করতে পারবেন। আপনি নোটগুলোর উপর ক্লিক করে ডিলিট আইকনটা ক্লিক করলে এভাবে ডিলিট হয়ে যাবে, কোনো ব্যাপার না। এগুলো বেশি কাজে লাগে না, তারপর আমি দেখালাম, কেমন? তা এই গেল ক্রপ টুল, প্রেসপেক্টিভ ক্রপ টুল এবং এই বাকি টুলসগুলোর কাজ। যাই হোক, তা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আজকে এই পর্যন্তই রাখছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।